মৃত্যুর আগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জন্য ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে খবরের শিরোনাম হয়েছেন এক নারী। নিজের জীবনের সমস্ত সম্পত্তি সঞ্জু বাবার নামে উইল করে আলোচনায় এসেছেন তিনি। সঞ্জয় দত্তের ডাই হার্ট এই নারী ভক্ত নিশা পাতিল, যিনি আজ থেকে ১৪ বছর আগেই মারা গেছেন, কিন্তু দান কার্যের জন্য হচ্ছেন শিরোনাম। সম্পত্তি লিখে নিশা পাতিল ক্ষান্ত থাকেনি। ব্যাংক কর্তৃপক্ষকেও চিঠি লিখে তার সকল সম্পদ অভিনেতাকে হস্তান্তরের নির্দেশ দিয়ে গেছেন তিনি। যে কাণ্ড অবাক করেছে বলিউড সহ সবাইকেই। আরও অবাক করেছে সম্পত্তি লিখে যাওয়া নিশা পাতিলের সঙ্গে সঞ্জয় দত্তের কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় কিংবা যোগাযোগই ছিল না। নিশা কেবলই সঞ্জয় দত্তের একজন ডাইহার্ট ফ্যান, কিন্তু ভক্ত হয়ে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন তা অন্য সকল ভক্তের উন্মাদনাকেই পেছনে ফেলেছেন তিনি। কখনো কোনোদিন পরিচয় সাক্ষাৎ না হলেও নিশা পাতিলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সঞ্জয় দত্ত। অবশ্য কেবল যে নিশার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বিষয়টি তেমন নয়। একসময় চকোলেট বয় হিসেবে অসংখ্য নারী ভক্তের হৃদয় জয় করেছিলেন সঞ্জু বাবা। ১৯৮১ সালে রকি সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। প্রথম সিনেমাতেই হিটের তকমা পেয়ে যান তিনি। এ পর্যন্ত ক্যারিয়ারে ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ছবি পিছু তিনি ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ব্যক্তিগত জীবনে ২৯৫ কোটি টাকার মালিক। মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে তার। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার একটি ক্রিকেট দলেরও সহমালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা। বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাতেও সমান তালে কাজ করছেন সঞ্জয় দত্ত। ২০২৪ সালে তিনি দক্ষিণী ছবির দুনিয়াতে পা রেখেছেন। দক্ষিণী তারকা যশের কেজিএফ চ্যাপ্টার 2 ও থালাপতি বিজয়ের লিওতে অভিনয় করেছেন। আবার একাধিক ছবিতে বিনিয়োগ করে প্রযোজক হিসেবেও পেয়েছেন সফলতা। অগাধ সম্পত্তির অধিকারী সেই সঞ্জয় দত্তের জন্যই নিজের জীবনের সমস্ত সম্পত্তি লিখে গেছেন নিশা পাতিল। ২০১৮ সালে পুলিশের কাছে থেকে একটি ফোন পেয়ে যে তথ্যটি জানতে পারেন মুন্না ভাই এমবিবিএস খ্যাত এ তারকা। পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন তার নারী ভক্ত নিশা নিজের মৃত্যুর আগে সঞ্জয়ের নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এই ঘটনা পুলিশের কাছে থেকে জানতে পেরে হতবাক হয়ে যান সঞ্জয় দত্ত, কারণ তিনি নিশাকে চিনতেন না। তিনি সেই সম্পত্তির দাবিও করেননি। এই ঘটনায় তিনি রীতিমতো অভিভূত। সচরাচর অভিনেতাদের নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহার পাঠান, কিন্তু এ ঘটনা খোদ অভিনেতাকেও হতবাক করেছে। সঞ্জু বাবা রীতিমতো বাক্যহারা। সম্পত্তি অভিনেতার নামে লিখে গেলেও সঞ্জয় দত্ত তা নিতে একদমই নারাজ। তিনি সম্পত্তির এক কণাও নিতে নারাজ। স্পষ্ট করে দিয়েছেন সব সম্পত্তি সেই ভক্তের পরিবারকেই দেওয়া উচিত। আইনজীবীদেরও জানিয়েছেন একই কথা। যদিও ব্যাংক থেকে জানানো হয় নমিনি হিসেবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। এখন আর কথায় চিড়ে ভিজবে না, যা করার কাগজে কলমেই করতে হবে। নিশা পাতিলের পরিবার যেন সম্পত্তির অধিকার পান, সেজন্য আইনি পথে হাঁটতেও রাজি আছেন সঞ্জয় দত্ত। তার আইনজীবী নিশ্চিত করেছেন সঞ্জয় দত্ত সম্পত্তির ওপর কোনো অধিকার দাবি করবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তিটি নিশার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।